জামিলা খাতুন এই প্রশ্নটি করেছেন যে মোহতারাম, আমি ধানমন্ডি ৩০ এলাকা থেকে বলছি। আমার প্রশ্নটা হচ্ছে আপনার কাছে, আপনারা অনেক সময় বাবার অধিকারের কথা বলে থাকেন যে সন্তান হিসেবে বাবার খেদমত আপনারা করবেন, কিন্তু আপনাদের মেয়ে বিবাহ শাদী হয়ে গেছে, স্বামী সংসার করছে, আমরা বাবার খেদমত কিভাবে করবো? আমরা তো বাবার কাছে থাকি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। মা বোনেরা বিশেষ করে মেয়েরা যখন স্বামী সংসারে চলে যায়, স্বামী সংসারে যাওয়ার পরে বাপ মার খেদমত করার কোনো ওয়ে বা কোনো সুযোগ আছে কিনা, খুবই ইম্পর্টেন্ট। সূরা নিসার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া কুরবা ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক করো না, বাবার সাথে শরীক করো। আচ্ছা, দুই নম্বর সূরা ইসরা 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। যে বাবার সঙ্গে ভালো আচরণ করো, বাবা মা ছাড়া অন্য কারো ইবাদত বন্দেগী করো না, বাবা মার ইবাদত করো, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত বন্দেগী করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন। আচ্ছা, তাহলে আমরা ইবাদত করব আল্লাহ, আর খেদমত করব মুমিন যারা আছে তাদেরকে সম্মানিত করব। সূরা ইসরার মধ্যে আল্লাহ তাআলা এটা বলেছেন। এরপর আসলে সূরা বাকারা 215 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। তাহলে তৃতীয় দলিলটা হচ্ছে, তোমাদের কাছে জিজ্ঞেস করে তারা কি ব্যয় করবে, বলে দাও যে বস্তু তোমরা ব্যয় করো তা হবে পিতামাতার জন্য, আত্মীয়-স্বজন। তাহলে সূরা বাকারা 235 নম্বর আয়াতে আল্লাহ তাআলা দুই শ্রেণীর মানুষের জন্য ব্যয় করতে বলেছেন। এক নম্বর হচ্ছে নিজের পিতামাতার জন্য, দুই নম্বর হচ্ছে আত্মীয়-স্বজনের জন্য। মানে আপনার সন্তান, আপনার স্ত্রী পরিজন যারা আছে, নিকট আত্মীয়, দূরবর্তী আত্মীয়। এখন আমার গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছে যে আমরা স্বামীর সংসারে যখন আছি তখন কিভাবে খেদমত করব। এখান থেকে কিন্তু আল্লাহ তাআলা স্পেসিফিক কাউকে বলে দেয়নি ছেলেরাই শুধু খেদমত করবে, মেয়েরা খেদমত করবে না। তার মানে মেয়েরাও খেদমত করবে। এখন বলবো স্বামীর সংসার থেকে কিভাবে খেদমত করবো। এক নম্বর, আপনাকে বলবো নিজের বাবা মা যদি জীবিত থাকে আপনি তার সাথে সদাচরণ করতে পারেন। বাবার ভরণ পোষণের দায়িত্ব আপনার ভাই নিয়েছে আপনার উপর, কিন্তু আপনি আপনার বাবার সাথে কতটুকু সৌজন্যমূলক কথা বলছেন, বাড়িতে যখন আসছেন কতটুকু খেদমত করতেছেন, রাত্রিবেলা ফোন দিয়ে আপনার সাথে কথা বলছেন কিনা। অনেক সময় দেখা যায় অনেক ছেলেরা মেয়েরা ওই স্বামীর সংসারে ব্যস্ততার কারণে বুড়ো বাবা 7 দিনে একবার বলে কেন। আচ্ছা, সব বউরা কিন্তু ঠকে গেছে। অনেক বউরা আছে যে স্বামী ধনী, তাকে প্রতি মাসে হাত ধরে দেওয়া হয় 10,000 টাকা, অথবা প্রতি মাসে সে 10-12,000 টাকা কামাচ্ছে দেশে খুশি, তার মালিকানায় বড় টাকা আছে, 10 লাখ 15 লাখ টাকা ব্যাংকে পড়ে আছে, এখান থেকে সে ভালো ইনকাম করতেছে। এই টাকাগুলো থেকে বাপ মাকে আপনি অ্যাটলিস্ট আপনার ভাই যদি কোনো পছন্দ চান আপনি 2,000 টাকা তো সেভ করতে পারেন। আচ্ছা, টাকা আপনার নাই, আপনি ভালো খাবার রান্না করে বাপ মার সাথে পৌঁছে দিতে পারেন। আচ্ছা, ভালো খাবার আপনি দিতে পারতেছেন না, বাপ মার সাথে হাসি মুখে কথা বলতে পারেন, সেটাও আপনি পারছেন না। আপনার সন্তান জন্য থেকে বাপ মার সাথে একটু নিয়ে গিয়ে দেখেন পৃথিবীতে এমন কোনো নানা নাই, এমন কোনো নারী নাই যে নারীদের দেখে খুশি হয়। যদি থাকে জানতে হবে তার পাশ ছিল নানা নাতিদেরকে দেখে বিরক্ত হয়, এরকম খুব কমই আছে। পাগল ছাড়া এরকম থাকে। তা আপনি আপনার ছেলে মেয়েদেরকে নিয়ে যান একটু নানাদের সাথে সাক্ষাৎ করেন, এই যে সৌরভ সদাচরণ, এটা তো আপনি করতে পারেন। এক নম্বরে আপনি এটা করবেন ইনশাআল্লাহ। এবার আসে 2 নম্বর, আপনার আরেকটা কাজ আছে। ইসলামী শরিয়ায় যেহেতু আল্লাহ তাআলা খেদমতের কথা বলেছে, সর্বাবস্থায় আমরা সদাচরণ করব, সামর্থ্যবান হলে নিজের নোংরা থেকে দিতে পারে, অথবা কিছু টাকা পয়সা দিতে হাত খরচে আপনাকে স্বামী দেয়। কিছু টাকা আছে যেগুলো স্বামী আপনাকে মালিক বানিয়ে দিচ্ছে, যে 20,000 টাকা দিয়ে তোমার যা খুশি করো। একটা হচ্ছে যে কিছু টাকা দিয়ে স্ত্রীকে বলেছেন তোমার যা খুশি করো, স্বামী কোনো টাকা দিলে এই টাকাটার মালিক স্ত্রী হয়ে যায়। স্ত্রী এটা দাম করতে পারে, স্ত্রী ভাইয়ের পেছনে খরচ করতে পারে, মা বাবার পেছনে খরচ করতে পারে। আর কিছু টাকা আছে এখান থেকে যা খরচ হয় করে খরচ করে বাকিটা আমরা দিলাম, এই টাকা থেকে আপনি আপনার বাবা মা দিতে পারেন। আলু কেনার জন্য 200 টাকা দিচ্ছে আপনার স্বামী অফিস যাওয়ার সময়, যে আলু কিনে নিয়ে এসে রাখবে, এখন চুপ করে 100 টাকা আপনার বাচ্চা দিয়ে দিলে আইসা বললেন আমি 200 টাকা দিয়ে আলু কিনছি, জায়েজ না, বুঝছেন? এটা জায়েজ না। তাহলে যেই টাকাটা আপনার স্বামী আপনাকে মালিক বানিয়ে দিচ্ছে, বা যেই টাকাটার মালিক আপনি, এখান থেকে আপনার বাবাকে আপনি সহযোগিতা করতে পারেন। 2 নম্বর। 3 নম্বর, সামর্থ্যবান যদি আপনি না পান তাহলে আপনার উপরে আপনার ভরণ পোষণ দেওয়াটা আবশ্যক নয়। তবে এক্ষেত্রে মেয়ে নিজের সামর্থ্য অনুযায়ী পিতামাতাকে সাহায্য করার চেষ্টা করবে। এক্ষেত্রে মেয়ের ঘরোয়া পরিবেশে শিক্ষকতা করে বা কোনো হস্তশিল্প বা
করে বা নিজে উপার্জন করে যে টাকা পয়সাগুলো আছে এগুলো সাহায্য সহযোগিতা করার চেষ্টা করবে। 3 নম্বর হচ্ছে সন্তান হিসেবে মেয়ে তার বাবা মাকে যাকাত সাদাকা দিতে পারবে না, তবে নিজ স্বামীকে মহব্বতের সঙ্গে সুস্বাস্থ্যে খেদমত করার প্রতি উদ্বুদ্ধ করতে পারে। কেমন আপনাকে বলে দেব, নিজের বাবাকে তো জাকাত দেওয়া যায় না, কিন্তু একটা স্বামী সে যদি শ্বশুরকে জাকাত দিতে চায় দিতে পারে। এবার আমাকে জানেন আপনি 2 লক্ষ টাকা জাকাত দিচ্ছেন, তো আপনি জানেন যে এখানে শ্বশুর শাশুড়ি একেবারে গরিব নিঃস্ব, সে 2 লক্ষ টাকা থেকে আপনি 1 লক্ষ টাকা আপনার শ্বশুর শাশুড়িকে দিয়ে দেবেন, এটা জায়েজ। তাহলে এই সমস্ত ওয়ে বা পদ্ধতি অবলম্বন করে আমরা আমাদের বন্ধুকে বলতে পারি বাবার মধ্যে বড় দাবি নেই, বাবার দোয়া বড় দাবি ঘুমা জান্নাত বাবা না, বাবা মা আমাদের জন্য জান্নাত, বাবা মা আমাদের জন্য জান্নাত, বাবা মা খুশি, আল্লাহ তাআলা সন্তুষ্ট, বাবা খুশি। আর আল জান্নাতু তাহতা আকদামিল মুমিনিন মধ্যে আছে মায়ের কারণে যে সন্তান আছে, আল্লাহ তাআলা সবাইকে বুঝাতে আসলে আপনার বিয়ের সাথে করতে চাই না যে বিয়ের পরে ঝামেলা করে। তো ইসলামের শরীয়ত ভাষণে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোরআন মাসে সূরা নিসার মধ্যে বলছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা', যাদের সামর্থ্য আছে তারা একাধিক স্ত্রী গ্রহণ করতে পারে, 2 জন 3 জন অথবা 4 জন। বা আল্লাহ তাআলা ফরমাতে ইনসাফ কাজ করতে না পারলে, আদালত কাজ করতে না পারলে একটার উপরে খেয়াল করতে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বিয়ের উদ্দেশ্যটা কি জানেন? বিয়ের উদ্দেশ্য হাদিসের ভাষ্য অনুসারে হচ্ছে ফাইন্নাহু আতাদু লিল বাসার ওয়া আহসানুল ফারাজ। বিয়ে যখন একজন মানুষ করে, এই বিয়েটা তার চারিত্রিক রক্ষণাবেক্ষণ করে, চরিত্রকে ঠিক রাখবে, তার দৃষ্টিকে অবনমিত রাখবে, আল্লাহ দেখতে হেফাজত করবে, আন্তরিক বা স্পিরিচুয়াল কৌশলের হেফাজত করবে। এটা হচ্ছে বিয়ের উদ্দেশ্য। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই জন্য বলছেন কেউ যদি কেউ যদি বিয়ের সামর্থ্য না রাখে তাহলে তার উপরে আলাইহি বিসওম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজা দিয়েছেন, সে নিজেকে কন্ট্রোল করার জন্য সে রোজা রাখে। এটা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন। তাহলে আমরা এখানে তিনটা জিনিস আল্লাহ বলছেন বিয়ে করো, রাসূল বলছেন বিয়ের উদ্দেশ্যটা কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের উদ্দেশ্য বলছেন তার দৃষ্টিকে অবলম্বন রাখবে, তোমার লজ্জাস্থানকে হেফাজত রাখবে, আন্তরিক বিশুদ্ধতা তোমাকে দান করবে। হচ্ছে তার মানে কি বিয়ের আলাদা একটা উদ্দেশ্য আছে, এই কারণে আমরা বিয়ে যেটা করে থাকি। এবার আসলে মুসলিমদের যে মূল পয়েন্ট, বিয়ের আগের জীবন ভালো নাকি বিয়ের পরের জীবনটা ভালো। যদি আপনি এভাবে প্রশ্ন করেন যে আমলের ক্ষেত্রে কোন জীবনটা বেশি স্বাচ্ছন্দ্যের, তাহলে অবশ্যই বিয়ের পরের জীবনটা। মানে বিয়ের আগে ছেলেরা মেয়েরা যে পরিমাণ যৌবনের তাড়নায় উল্টাপাল্টা কাজকর্ম করতে থাকে, বিয়ের পরে কিন্তু এতটা করে না। যাদের চারিত্রিক চূড়ান্ত পর্যায়ে অবক্ষয় ঘটেছে এরা বিয়ের পরও নানান ধরনের অবক্ষয় করে। সে ফর এক্সাম্পল এক নম্বরে দেখেন, বিয়ের আগেও আপনি টাকা কামিয়েছেন, বিয়ের পরও কিন্তু আপনি কামাচ্ছেন, কিন্তু বারাকা খেয়াল করে দেখেন যে বিয়ের পরে টাকা বলে বেশি। বিয়ের আগে টাকা কামিয়েছেন তাহলে লাগাইতে পারেন না, বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারতে শেষ করে ফেলেছেন, কিন্তু বিয়ের পরে আপনি যখন 20,000 টাকা খরচ করতে যাচ্ছেন, আপনি কিন্তু প্রথম বুঝবেন যে আমার স্ত্রী, আমার সন্তান, আমার যে প্রজন্ম তাদের কোনো সাথে এখানে আছে। আপনি বাড়ি করছেন তার কাছে আপনার পরবর্তী জেনারেশন নিজের ভালো থাকবে, আপনার সন্তান সন্তান ভালো থাকবে। আপনি যে এত কাজ করতেছেন, কেউ দোকানদারি করছেন, কেউ টিচার করতেছেন, কেউ হুজুর, কেউ খতিব, কেউ ইমাম, কেউ বক্তা, কেউ উস্তাদ, এত ভালো মানুষ করছে দুইটা উদ্দেশ্যে আল্লাহ সন্তুষ্ট আপনাদের পৃথিবীতে বেঁচে থাকার জন্য, ঠিক আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিয়ের বিধানকে দিয়েছেন, এটা মানুষের কল্যাণের জন্য দিয়েছে। মানুষের বিবাহের পরে সুশৃঙ্খল জীবন, কেউ রাত্রিকালীন সময় যখন বিয়ে করেন না, বিয়ের পরে ধরুন 2টা থেকে 2:30টা যায়, প্রতিদিন আপনার সাথে আপনার জ্ঞান দেওয়া, কিন্তু বিয়ের পরে আপনার একটা সুশৃঙ্খল জীবনে পরিণত হয়েছে। এখন আপনি রাত্রে দেরি করে বাড়িতে ফিরেন না, এখন কিন্তু সঠিক সময় আপনি দ্রুত বাড়িতে চলে আসেন। রেসপন্সিবিলিটি, দায়িত্ব, এটা বিয়ের পরে মানুষের তৈরি হয় বিশেষ করে, যেটা বিয়ের আগে। যেমন কি বিয়ের আগে বাবার বেতন আপনি জন্ম করেন না, কিন্তু নিজে যখন বাবা হয়েছেন, নিজে যখন সন্তানের মা হয়েছেন, তখন কিন্তু বাবা এবং মায়ের যে জায়গাটা এবং তাদের যে বিষয়টা সেটা কিন্তু আপনি ফিল করতেছেন। তবে রেসপন্সিবিলিটি এটা বিয়ের পরে তৈরি হয়। স্বাচ্ছন্দ্যের জীবন বিয়ের পরে কিছু জিনিস আপনার ঘাড়ের উপরে এসে পড়ে,
যেমন আপনার ডক্টর দিচ্ছি যে আগে বাপের হোটেলে গিয়েছে, এখন বাপের হোটেল থেকে বের হয়ে গেছে, এখন নিজে কামাই করে আপনাকে চলতে হচ্ছে। যদিও নিজে কামাই করছে, কিন্তু আপনি এই যে কামাইটা করার জন্য পরিশ্রম করছেন, এটার জন্য কিন্তু একটা সব আপনার আছে। মানুষ কিন্তু সারাদিন কামাই করতে পারবে না, এবং সারাদিন কিন্তু তার এই অবস্থা থাকবে না। একসময় কিন্তু সে মানুষটা তার উপর প্রবর্তিত হবে, একসময় সে মানুষটা ভুয়া হয়ে যাবে, এই সময় কিন্তু কারো না কারোর উপরে ডিপেন্ডেন্ট হয়ে যাবে। তো এই জেনারেশনটা কিন্তু আপনি বিয়ের পরেই মানে আপনি গঠন করছেন, বা আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমে আল্লাহ আপনাকে দান করছে আপনি পরবর্তী প্রজন্ম সন্তান সন্ততি। তো বিয়ে মানুষের ভিতরে একটা স্থিরতা তৈরি করে, বিয়ে মানুষের মধ্যে সুশৃঙ্খলতা নিয়ে আসে। বিসিএস ক্যাডার এবছর যারা হয়েছে আপনারা প্রথম থেকে দেখেছেন হয়তো 70% এর উপরে বিসিএস ক্যাডার যারা হয়েছে গত বছর 70% এর অধিক তারা বিবাহিত। তার মানে কি অনেকবার বিয়ে করে পড়াশোনা হয়, বিয়ে করার ভালো পড়াশোনা হয়, কারণ বিয়ের আগে পুরো দলে মন থাকে না, এখানে ড্রেস পরে ওর সাথে কথা বলে, এখানে একসাথে আড্ডা বাজা করে, এখানে ঘুরতে চলে যায়, যারা খুশি দেখা করে, কিন্তু বিয়ের পরে এটা পারে না। তার মানে কি সুশৃঙ্খল জীবন, এটা সুখের জীবন, ভালো জীবন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে এই জিনিসগুলো বোঝার মতো তৌফিক দান করুন। সুতরাং যারা এই প্রশ্নটি যিনি করেছেন জসীমউদ্দিন ভাই, বিয়ের আগের জীবন বেশি ভালো না বিয়ের পরের জীবন বেশি ভালো, এক কথায় জবাব দিলে জীবনটা আপনি করবেন। এখন বিয়ের পরে যদি আপনি নেশা করে বেড়ান, বিয়ের পরে যদি আপনি করে বেড়ান, তাহলে আপনি বিয়ের পরে জীবনটা যেমন আগের জীবনটা যাবে। আর বিয়ের আগে যদি আপনি এগুলো না করে আল্লাহর উপর নিজেকে পরিচালিত করতে পারেন, এখন ভালো এবং মন্দ এটা আপনার উপর ডিপেন্ড করছে। আপনি নিজেকে কিভাবে সমাজের মধ্যে এস্টাবলিশ করতেছেন, কিভাবে নিজেকে পরিচালিত করছেন, আপনার ভিতরে তাকওয়া আছে কিনা। সুতরাং বিয়ের আগের জীবন এবং পরের জীবন দুটো পার্থক্য অবশ্যই আছে। বিয়ের পরের জীবনটা সুশৃঙ্খল জীবন, বিয়ের আগের জীবনটা সুশৃঙ্খল করতে পারেন যদি তাকওয়া আপনার আল্লাহ তাআলা